আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা। আমরা আমাদের এই ক্লাসে একটা ভিন্ন ধরনের সমস্যা দেখব এবং আমরা এটা লিখে রেখেছি আগে থেকে। এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু পি হতে 1,2 ও 4,5 বিন্দুর দূরত্ব সমান হলে পি এর স্থানাঙ্ক কত? তো আমাদের পি এর স্থানাঙ্ক এখানে জানতে চাওয়া হয়েছে এবং পি এর স্থানাঙ্কর ব্যাপারে আমাদের একটা বিশেষ তথ্য এখানে দেওয়া আছে। সেই বিশেষ তথ্যটা হলো পি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এই এখানে বলা আছে এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দু হতে। তাহলে কোন বিন্দু যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয় আমরা জানি তার জন্য ভুজ একটা কিছু থাকবে কিন্তু কোটি শূন্য হবে। অর্থাৎ যদি কোনো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার ওয়াই পজিশনটা শূন্য হয়। তো আমরা ওইভাবে প্রথমে ধরে নেব। ধরি পি আলফা কমা 0 আর ওই বিন্দুগুলোকেও আমরা একটু ধরে নিচ্ছি এ 1,2 বি 4,5। তো প্রশ্ন আমাদেরকে বলছেন যে এই এক্স অক্ষের উপরে এই বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যত বি বিন্দুর দূরত্ব তত। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি পি এ সমান পি বি। আমরা এখন দূরত্ব নির্ণয় সূত্রটা ব্যবহার করব। আন্ডার রুট আলফা মাইনাস 1 অল স্কয়ার প্লাস 0 মাইনাস 2 অল স্কয়ার সমান আন্ডার রুট আলফা মাইনাস 4 অল স্কয়ার প্লাস 0 মাইনাস 5 অল স্কয়ার। সো এটার ক্যালকুলেশন আমরা একবারে বর্গ করে রুটটা তুলে দেব, দিয়ে ক্যালকুলেশনটা একটা একবারে মোটামুটি লেখার চেষ্টা করব। আলফা স্কয়ার মাইনাস 2 আলফা, এখান থেকে একটা 1 আসবে আর এখান থেকে 4 আসবে, মোট 5 ইকুয়াল। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা একবারে করার চেষ্টা করব। সরি, আমাদের অলরেডি বর্গ করার কারণে রুট উঠে গেছে। আলফা স্কয়ার মাইনাস 8 আলফা ইকুয়াল, এখান থেকে আমাদের আসবে 16 আর এখান থেকে আসবে 25। সো 16 প্লাস 25 ইকুয়াল 41। এটা আমাদের আগে কেটে গেছে, এটা এদিকে নিয়ে আসতেছি। মাইনাস 2 আলফা প্লাস 8 আলফা ইকুয়াল 41 মাইনাস 5। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 6 আলফা ইকুয়াল 36, আলফা ইকুয়াল 6। তো আমরা আলফার মান পেয়ে গেছি 6। অর্থাৎ ওই পি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তার ভুজ হলো 6। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক হলো 6,0। তো এটাই ছিল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমাদের আসতেছে।